আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। স্টকহোমে রাষ্ট্রসংঘের সম্মেলনে প্রথমবারের মতো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। পরিবেশ সংরক্ষণ এবং বিশ্বব্যাপী মানুষের মনে এই পৃথিবীকে বাসযোগ্য করে রাখার অঙ্গীকার প্রথিত করতে এই বিশেষ দিনটি পালন করা হয়। বিশ্বের ১৫০টিরও বেশি দেশে এই দিনে পৃথিবীকে রক্ষার জন্য বিশেষ কর্মকাণ্ড চলে। ২০২৫ সালের বিশ্ব পরিবেশ দিবসের থিম রয়েছে প্লাস্টিক দূষণ বন্ধ করো। বিশ্বের প্রতিটি নাগরিককে সবুজায়নের দিকে চালিত করার প্রয়াস চলছে। প্লাস্টিকের বিপরীতে দীর্ঘমেয়াদী বিকল্প খোঁজার প্রয়াস চলছে। বাস্তুতন্ত্রের উপরে প্লাস্টিক দূষণের গভীর ও বিধ্বংসী প্রভাব নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের সঙ্গে এই বিশ্ব পরিবেশ দিবস আগামী প্রজন্মের জন্য প্রকৃতি রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া এবং লড়াই করার প্রয়োজনীয়তা জোর দেয়। দক্ষিণ কোরিয়া এবছর বিশ্ব পরিবেশ দিবসের আয়োজক দেশ। তারা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে এবং তাদের লক্ষ্য ২০৪০ সালের মধ্যে জিরো প্লাস্টিক এলাকা হিসেবে পরিচিতি লাভ করা। গোটা বিশ্বের সাথে ত্রিপুরা রাজ্য সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সকাল ৭টায় সুকান্ত একাডেমির সামনে থেকে শুরু হয় একটি র্যালি। এই র্যালিতে শহরের বিভিন্ন স্কুল, কলেজ, সরকারি দপ্তর, সাংস্কৃতিক সংস্থা অংশগ্রহণ করে। র্যালিতে অংশগ্রহণকারী নাগরিকরা বলেন, আজকে বিশ্ব পরিবেশ দিবস শুধু আমাদের রাজ্য নয়, শুধু আমাদের দেশ নয়, সমগ্র বিশ্বব্যাপী আজকে পৃথিবীর কোটি কোটি মানুষ অত্যন্ত চিন্তিত। এই যে আমাদের পৃথিবীর যে প্রাকৃতিক পরিবেশ, আমাদের পৃথিবীর যে সামাজিক পরিবেশ, আমাদের পৃথিবীর যে অন্যান্য পরিবেশ, সব কিছু মিলিয়ে আজকে একটা চ্যালেঞ্জের সম্মুখীন মানব জাতি। সেই জন্য আজকে সমগ্র পৃথিবীর সমগ্র মানুষ আজকের দিনটাকে ইউনেস্কো ঘোষণা করেছে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করার জন্য। আমরা আমাদের রাজ্য সরকারের যে পলিউশন কন্ট্রোল বোর্ড, তার আহ্বানে আমরা সবাই সমবেত হয়েছি। বিভিন্ন সংস্থা, এনএসএস, এনসিসি থেকে শুরু করে আমরা আমাদের যে সংগঠন মৈত্রী সংসদেরও আমাদের বন্ধুরা আজকে সমবেত হয়েছেন। আমরা এখান থেকে র্যালি করে আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে আমরা নগর পরিক্রমা করেছি, আবার সুকান্ত একাডেমিতে আমরা এসে মিলিত হয়েছি। আমরা বলবো যে আমরা যারা বয়সে বড় হয়েছি, আমাদের দায়িত্ব অপরিসীম। নতুন প্রজন্ম যারা আসছে আমাদের পৃথিবীতে, তারা যাতে একটা সুন্দর একটা পরিবেশ পেতে পারে, সেই জন্য আজকে পরিবেশ দিবসের আমরা এই বার্তা দিতে চাই যে সারা পৃথিবীব্যাপী, আমাদের রাজ্য তো বটেই, আমাদের দেশ এবং সারা বিশ্বব্যাপী একটা প্লাস্টিক মুক্ত একটা পৃথিবী করা যায় কিনা, এবং আমাদের সাধ্যমতো আমরা গাছ লাগাবো। গাছ একটা বড় সহায়ক শক্তি। গাছ লাগান প্রাণ বাঁচান, গাছ লাগান প্রাণ বাঁচান, গাছ লাগান প্রাণ বাঁচান। আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা এখানে সকলে মিলে উপস্থিত হয়েছি এবং এখান থেকে আমরা একটা র্যালিতে অংশগ্রহণ করেছি। তো সকলের কাছে বার্তা থাকবে, সকলেই যেন প্লাস্টিক ব্যবহার বন্ধ করে এবং যত পারে সবাই যেন গাছ লাগায়। প্রতি বছরের নেই, এই বছরও ৫ই জুন আপনারা সবাই জানেন বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়ে আসছে। তো আমরাও ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তর আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এই বছরের যে মূল ভাবনা সেটা হচ্ছে গিয়ে এন্ডিং প্লাস্টিক পলিউশন গ্লোবালি, মানে বিশ্বজুড়ে প্লাস্টিক দূষণের যে অবসান করানো, সেটাই হচ্ছে এই বছরের মূল ভাবনা। তো সেই ভাবনাকে মাথায় রেখে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি, যেমন ডিবেট কম্পিটিশান, তারপরে মডেল কম্পিটিশান অন ওয়েস্ট টু ওয়েলথ, কীভাবে প্লাস্টিকের আবর্জনা বা বিভিন্ন ধরনের আবর্জনা থেকে কীভাবে ছাত্রছাত্রীদের মধ্যে ইনোভেটিভ আইডিয়া আইডিয়া আসে, যে আবর্জনা থেকে কিভাবে ভালো জিনিস তৈরি করা যায়। আপনারা সবাই জানেন যে 2022 সালের 1 জুলাই থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে পুরো ভারতবর্ষেই। তো আমরাও এইটাকে যাতে নিষিদ্ধটা, সিঙ্গেল ইউজ প্লাস্টিক যাতে ব্যবহার না করে, তার জন্য আমরা সারা বছরব্যাপী বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান আমরা করছি, ইকো ক্লাবস, বিভিন্ন ভলান্টিয়ার অর্গানাইজেশনদের সাথে নিয়ে।
তো আমি সেটাই আমাদের থাকবে যে সবাই যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন করে এবং আমাদের পরিবেশকে দূষণমুক্ত করে, প্লাস্টিক দূষণমুক্ত আমরা গড়ে তুলতে পারি। কারণ বিভিন্ন ধরনের অল্টারনেটিভ অলরেডি আমাদের রাজ্যেও আছে, বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগস, তারপরে জুটের ব্যাগস, কাগজের ব্যাগস, অল্টারনেটিভ যে দ্রব্যগুলি আছে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের, সেগুলি যাতে সবাই ব্যবহার করে। এবং জনগণ যদি সচেতন না হয় এবং আমাদের জনগণ সবাই যদি আমরা অভ্যাস পরিবর্তন না করতে পারি, তাহলে আর প্লাস্টিক দূষণ যেটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক থেকেই মূলত হয়ে থাকে সেটা বন্ধ হবে না। সেটার জন্য আমাদের আরও বেশি সেন্সিটাইজ হতে হবে। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অঙ্গ হিসেবে বড়জলায় রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সংকল্প ভারতের কথা বলছেন, বিশ্ব পরিবেশ দিবসের কথা বলছেন এবং আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আমাদের মোদিজি আমাদেরকে উৎসাহিত করছেন। এক পেড় মা কি নাম, অর্থাৎ মাকে উদ্দেশ্য করে আমাদের এই গাছ লাগানো এবং সেটাকে পরিচর্যা করা, সেই যে প্রকৃতির প্রতি যে আহ্বান, এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী আহ্বান করেছেন। তার অঙ্গ হিসাবে আমরাও বিভিন্ন জায়গায় এই কর্মসূচি আমরা উদযাপন করছি। আগামী 2 মাস অর্থাৎ আগস্ট মাসের 15 আগস্ট পর্যন্ত আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি এক পেড় মা কি নাম, সেটা আমাদের পালন করতে হবে। বড়জলার অঙ্গননগর পঞ্চায়েত সংলগ্ন পাওয়ার মিলের পাশে অমৃত সরোবরে বৃক্ষরোপণ করেন সাংসদ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ত্রিপুরা বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের উদ্যোগে 5 জুন প্রজ্ঞা ভবনে এক সেমিনারের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানের শুরুতেই সম্মানিত অতিথিদের রিশা দিয়ে বরণ করে নেওয়া হয় এবং হাতে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক। মন্ত্রী অনিমেষ দেববর্মা আজকের এই বিশেষ দিনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একটি বৃক্ষে জল ঢেলে এই সেমিনারের শুভ উদ্বোধন করা হয়। এই সেমিনারে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। যারা গাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে আমাদের বিশ্ব পরিবেশ দিবসের শুভ সূচনা হয়ে গেল। শুভ সূচনা করেছেন আমাদের প্রধান অতিথি রাজ্য ইউজিটিসি লেম্বুছড়ার উদ্যোগেও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা ডক্টর ফণীভূষণ জামাতিয়া সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠান সম্পর্কে মূল্যবান আলোচনা রাখেন উপস্থিত অতিথিরা। এবার প্লাস্টিক পরিবেশ এবং বিশ্ব পরিবেশ দিবস 5 জুন আজকে কি করে করবেন? ইন কানেকশন উইথ দ্য এগ্রিকালচারাল কনসেপ্ট যদি দুটো কথা বলি, পরিষ্কার একটা যুগ গেছে ইনঅর্গানিক ফার্টিলাইজারের যুগ, একটা যুগ গেছে অর্গানিক চলছে, ইনঅর্গানিকও চলছে, ঠিক কিনা? আপনারা বেলবেটন স্যুট পরেছিলেন, এখন একটু সরু 14 বা 16 ঘেরের প্যান্ট পরছেন, তাই তো? হ্যাঁ, মেয়েরা আগে সালোয়ার কামিজ পরতো, তারপর জিন্স, তারপর ফাটা জিন্স, আবার বেলবেটন জিন্সে চলে এসছে। দিস ইজ আই ডোন্ট থিঙ্ক দিস ইজ ট্রান্সফরমেশন অর নাথিং এলস। তো এবার দেখুন ইনঅর্গানিক চলছে, অর্গানিকও চলছে, আর একটা নতুন এসে আপনাদেরকে করানো হচ্ছে, দিস ইস্যুস ইজ জাস্ট নকিং এট ইউর ডোর, দ্যাট ইজ দ্য নেচার অফ ফার্মিং। আমি বলছি আজকের এই বিশ্ব পরিবেশ দিবসে যদি একটা চিন্তা ভাবনা আপনাদের মাথায় ঢোকানো উচিত মনে করি, সারা বিশ্ব যেটা নিয়ে ফাইট করছে, সারা ভারত যেটা নিয়ে ফাইট করছে, সেটা হচ্ছে নেচার অফ ফার্মিং। আপনাদের জানা আছে স্টকহোমে সুইডেনের প্রথমবারের মতো বিশ্ব পরিবেশ সম্মেলন হয়। সেখানে একটা রেজলিউশন নেওয়া হয়, সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত, যে 5ই জুন প্রত্যেক বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হবে।
তো এই বিশ্ব পরিবেশ দিবসের যে মেইন স্লোগান এন্ডিং গ্লোবাল প্লাস্টিক পলিউশন, আর খুব সম্ভবত থিম দেওয়া হয়েছে সুস্থ পরিবেশ, সুস্থ মানব জাতি, গাছ লাগান, ভবিষ্যৎ বাঁচান। সুতরাং এটা খুবই প্রাসঙ্গিক এবং জরুরি আলোচনা করার জন্য। এবার আমি অনুরোধ করব আমাদের 44 ব্যাচের ট্রেনিজদেরকে। সম্মানিত অতিথিরা সহ অন্যান্যরাও বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন। এই বিশেষ দিন এবং তাদের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা রাখেন ইউজিটিসি লেম্বুছড়ার প্রিন্সিপাল ডক্টর হৈমন্তী ভট্টাচার্য। আজ 5 জুন 2025 বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে ইউজিটিসি লেম্বুছড়াতে আমরা এক বিশাল কর্মসূচি নিয়েছি। বিশ্ব পরিবেশ দিবস শুধু আয়োজনের জন্য নয়, সত্যি সত্যি এই পরিবেশকে আমরা কিভাবে সুস্থ রাখতে পারি, পরিবেশে আমরা আরও কি নতুন নতুন জিনিস সংযোজিত করতে পারি যাতে আমরা সুস্থ থাকি, আমাদের সাথে সাথে আমাদের পরিবেশ সুস্থ থাকে, মানব জাতি সুস্থ থাকে। আমাদের এই কর্মসূচিতে আমরা এবার একটি সচেতনতামূলক নাটকের আয়োজন করেছি। আমাদের ইউজিটিসি লেম্বুছড়া ট্রেনিজরা এই নাটকে অংশগ্রহণ করবেন। কিছুক্ষণের মধ্যে এই নাটক আমরা পরিবেশিত করব। আমরা চাইছি আমাদের জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে, যে আমরা গাছ লাগাবো, গাছ সংরক্ষণ করব, প্লাস্টিক ব্যবহার করব না। নানা ধরনের কর্মসূচিকে নিয়ে এই নাটক করা হয়েছে। তাছাড়া আমরা 12 হেক্টর এখানে নতুন বাগান উৎপন্ন করছি। এই বাগানে আমরা নানা ধরনের গাছ লাগাচ্ছি, আম, কাঁঠাল, মুসাম্বি, গোয়াভা, গোলমরিচ, নানা ধরনের গাছকে আমরা এখানে নতুন বাগান তৈরি হচ্ছে। এবং আমরা জানাতে চাই আমাদের এই বাগান সম্পূর্ণভাবে অর্গানিকভাবে আমরা করছি, এখানে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার আমরা ব্যবহার করছি না। আজ বিশ্ব পরিবেশ দিবসে একটাই কথা, একটাই গান, আমরা আমাদের পরিবেশকে সুস্থ রাখব, বাঁচিয়ে রাখব, আমাদের মাটিকে আমরা সুস্থ রাখব। সেই মাটির সুস্থতার লক্ষ্য আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের। সেই লক্ষ্যে আমরা ন্যাচারাল ফার্মিংকে উৎসাহিত করছি, যে আমরা কোনো অবস্থাতেই আর অধিক পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করব না, কারণ আমরা দেখতে পেয়েছি কেমিক্যাল ফার্টিলাইজারের অধিক প্রয়োগে আমাদের মাটি একদম ধ্বংস হয়ে যাচ্ছে। তাই সবাই মিলে আজ প্রতিজ্ঞা করি, গাছ লাগাই, প্রাণ বাঁচাই, মাটির স্বাস্থ্য বাঁচাতে আমরা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার কমিয়ে ফেলি এবং ন্যাচারাল ফার্মিংকে উৎসাহিত করি। সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই মিলে পরিবেশ রক্ষার যে কর্মসূচি আমরা নিয়েছি আমাদের সাথে যুক্ত হন এবং সবাই মিলে চেষ্টা করি আমাদের মানবতাকে বাঁচিয়ে রাখার অঙ্গীকারে আমরা বদ্ধ হই।